আপনি মৃত। 10 মিনিট কেটে গেছে। প্রথম মাছিটি ইতিমধ্যেই আপনার দেহের উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে। 16 কিলোমিটার দূর থেকেই সে আপনার গন্ধ পেয়েছে। এটা কোনো ভয়ের গল্প নয়, এটা একটি নথিভুক্ত সত্য। এই পোকামাকড়গুলোর নাসারন্ধ্র নেই। তারা তাদের পায়ের উপর থাকা ক্ষুদ্র রিসেপ্টরের মাধ্যমে মৃত্যুর গন্ধ পায়। পৃথিবীর অন্য যে কোনো জীবিত প্রাণীর চেয়ে দ্রুত তারা পচনের প্রথম লক্ষণগুলো শনাক্ত করে। এই মাছিগুলো কোনো যথেচ্ছ আগন্তুক নয়, তারা বিশেষভাবে পচনের গন্ধের সন্ধানে আসে। দেহ যত দ্রুত পচতে শুরু করে তত বেশি মাছি ঝাঁক বেঁধে আসে, কয়েক ডজন, তারপর শত শত, তারপর হাজার হাজার। দেহটি বাতাসে কয়েক ডজন ভিন্ন রাসায়নিক সংকেত নির্গত করে। পচনের প্রতিটি ঘন্টার সাথে সাথে সেগুলোর গঠন পরিবর্তিত হয় এবং গন্ধের প্রতিটি নতুন ঢেউ পোকামাকড়ের একটি নতুন ঢেউকে সক্রিয় করে তোলে। 24 ঘন্টার মধ্যে দেহের উপর হাজার হাজার ডিম জমে যায়। 3 দিনের মধ্যে প্রথম লার্ভা বের হয়। 1 মাসের মধ্যে উষ্ণ আবহাওয়ায় কেবল একটি কঙ্কাল অবশিষ্ট থাকতে পারে। এটা কোনো অতিরঞ্জন নয়, এটাই আসল গতি। একটি স্ত্রী মাছি একবারে 300টি পর্যন্ত ডিম পাড়ে। দেহের উপর এমন শত শত স্ত্রী মাছি থাকতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার পোকার লার্ভা একসাথে ঝাঁক বেঁধে ঘুরতে থাকে। বিজ্ঞানীরা বলেন 3টি মাছি ও তাদের বংশধররা একটি সিংহের মতোই দ্রুত একটি ঘোড়ার শরীর খেয়ে ফেলতে পারে। এই কথাটি 18 শতাব্দীতে জীববিজ্ঞানী কার্ল লিনিয়াস লিখেছিলেন এবং তারপর থেকে কেউ এটি খণ্ডন করেনি। বন্ধ দরজার ওপাশে একটা মৃদু শব্দ শোনা যাচ্ছিল, যেন চুলায় জল ফোটার মতো। সেখানে কোনো চুলা ছিল না, ওগুলো ছিল হাজার হাজার কীটের ঝাঁক যারা একসঙ্গে মাংস খাচ্ছিল। কীটের ঝাঁকগুলো একটি নিরেট জীবন্ত পিণ্ডের মতো চলাচল করে। খাওয়ার সময় তারা এত বেশি তাপ উৎপন্ন করে যে তাদের ঝাঁকের ভেতরের তাপমাত্রা ঘরের তাপমাত্রার চেয়ে 20 ডিগ্রি বেড়ে যায়। এটা পদার্থবিজ্ঞান, কোনো কল্পকাহিনী নয়। লক্ষ লক্ষ ক্ষুদ্র দেহ একটি জৈবিক চুল্লির মতো কাজ করে। ফরেনসিক বিজ্ঞানীরা ঘটনাস্থলেই এই তাপমাত্রা পরিমাপ করেন এবং তাদের গণনার মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করেন। ঠিক এই বিষয়টি খুনের রহস্য সমাধানে সাহায্য করে। কীটের বৃদ্ধির হার এবং ঘরের তাপমাত্রা জেনে একজন বিশেষজ্ঞ নির্ভুলভাবে বলতে পারেন যে একজন ব্যক্তি কখন মারা গেছেন, যা কয়েক ঘন্টার মধ্যে সঠিক হয়। বাস্তব ক্ষেত্রে মৃতদেহ কখনো কখনো কয়েক মাস ধরে অশরীরী থাকে। পুলিশ মৃত্যুর তারিখ নির্ধারণ করতে পারে না যতক্ষণ না একজন বিশেষজ্ঞ কীটের নমুনা সংগ্রহ করে এবং প্রতিটি ঘটনা পর্যায়ক্রমে বর্ণনা করেন। কীটের ঝাঁক এমনকি বন্ধ জায়গাতেও প্রবেশ করতে পারে। বাস্তব ক্ষেত্রে তারা দরজার নিচ দিয়ে, মেঝের ফাটল দিয়ে, বায়ু চলাচলের ছিদ্র দিয়ে, এমন সব জায়গায় হামাগুড়ি দিয়ে ঢুকেছে যেখানে সপ্তাহের পর সপ্তাহ ধরে কোনো জীবিত মানুষ প্রবেশ করেনি। লার্ভা মিথ্যা বলতে পারে না। এগুলো এমন জৈবিক নির্ভুলতার সাথে বৃদ্ধি পায় যা নকল করা যায় না। এ কারণেই সবচেয়ে জটিল ক্ষেত্রে এমন একজন বিশেষজ্ঞ একজন সাধারণ প্যাথোলজিস্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু মাছিরাই মৃতদেহ আক্রমণ করে না, এর একটি কঠোর ক্রম রয়েছে। প্রতিটি প্রজাতির পোকামাকড় একটি নির্দিষ্ট সময়ে আসে এবং নিজের ভাগ নেয়। মৃত্যুর প্রথম কয়েক ঘন্টার মধ্যেই নীল ও সবুজ ব্লোফ্লাই প্রথমে আসে। এরপর আসে অন্যান্য প্রজাতির মাছি, তারপরে স্তরে স্তরে আসে বিভিন্ন প্রজাতির ক্যারিয়ন বিটল এবং স্কিন বিটল। প্রতিটি পরবর্তী ঢেউ আগেরটির অবশিষ্ট অংশ খেয়ে ফেলে। কেউ নরম টিস্যু নেয়, কেউ চর্বি ও টেন্ডনের অবশেষও এবং কেউ বা হাড়ের সাথে লেগে থাকা অংশ। কিছুই নষ্ট হয় না। এই ব্যবস্থাটি এলোমেলো নয়, এটি লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে। প্রতিটি প্রজাতি জানে কখন তার পালা। তারা একে অপরের কাজে হস্তক্ষেপ করে না, তারা প্রকৃতির দ্বারা চালিত একটি কনভেয়ার বেল্টের মতো কাজ করে। বিজ্ঞানীরা এই ক্রমটি এত বিস্তারিতভাবে অধ্যয়ন করেছেন যে একটি মৃতদেহের উপর পোকামাকড়ের উপস্থিতি কেবল মৃত্যুর তারিখই নয়, মৃত্যুর পরে মৃতদেহটি সরানো হয়েছিল কিনা তাও নির্ধারণ করতে পারে। যদি কোনো মৃতদেহে দক্ষিণাঞ্চলের জলবায়ুর সাধারণ পোকামাকড় পাওয়া যায় এবং মৃতদেহটি উত্তরে আবিষ্কৃত হয়, তবে হত্যাকারী এটি পরিবহন করেছে। পোকাগুলো এমন এক প্রমাণ হয়ে উঠল যা তারা কল্পনাও করেনি। এই ধরনের ঘটনা শুধু আজকের দিনেই সীমাবদ্ধ নয়। 13শ শতাব্দীতে একজন চীনা তদন্তকারী এক খুনিকে শনাক্ত করেছিলেন কারণ মাছিরা তার কাস্তেতে ভিড় করে রক্তের অদৃশ্য চিহ্ন রেখে গিয়েছিল।
একজন ডাক্তার জীবন্ত কৃমি নিয়ে সরাসরি রোগীর খোলা ক্ষতের মধ্যে রাখেন। এটি কোনো শাস্তি বা পরীক্ষা নয়, এটি বর্তমানে ব্যবহৃত একটি সরকারিভাবে অনুমোদিত চিকিৎসা পদ্ধতি। লার্ভাগুলো শুধুমাত্র মৃত টিস্যু খায়, জীবিত টিস্যুকে অক্ষত রাখে। তারা ভেতর থেকে ক্ষত পরিষ্কার করে এমন সব কোণায় পৌঁছায় যেখানে ক্ষতির ঝুঁকি ছাড়া স্ক্যালপেল পৌঁছানো সম্ভব নয়। প্রতিটি লার্ভা দিনে 25 মিলিগ্রাম পর্যন্ত মৃত টিস্যু অপসারণ করে। যখন একটি ক্ষতে কয়েকশো লার্ভা থাকে, তখন মাত্র 2 বা 3 দিনের মধ্যে ক্ষতটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। রোগীরা এই অনুভূতিকে সুরসুরি বা হালকা চুলকানি হিসেবে বর্ণনা করেন। কেউ কেউ লার্ভাগুলো অবিলম্বে সরিয়ে ফেলার জন্য বলেন। অন্যরা 10 বার এই চিকিৎসা গ্রহণ করেন এবং বলেন যে এটি তাদের অঙ্গচ্ছেদের হাত থেকে বাঁচিয়েছে। এটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অঙ্গচ্ছেদের প্রধান কারণ হল পচনশীল ক্ষত, যা শুকায় না। যেসব জায়গায় ওষুধ দীর্ঘদিন ধরে অকার্যকর, সেখানেও এই লার্ভাগুলো কার্যকর। বর্তমানে ডাক্তাররা লার্ভাগুলোকে ছোট ছোট জালের ব্যাগে রাখেন যাতে সেগুলো সারা শরীরে ছড়িয়ে পড়তে না পারে। তারা জীবন্ত ও মৃত টিস্যুর একেবারে সীমানায় থাকা ক্ষুদ্র শল্যচিকিৎসকের মতো সরাসরি জালের মধ্য দিয়ে খাদ্য গ্রহণ করে। 200 বছর আগেই নেপোলিয়নের সেনাবাহিনীর শল্যচিকিৎসকরা এই বিষয়টি লক্ষ্য করেছিলেন। লার্ভা দ্বারা দূষিত ক্ষতযুক্ত সৈন্যরা অন্যদের তুলনায় অনেক বেশি বেঁচে যেত। অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের অনেক আগেই প্রকৃতি এই পদ্ধতিটি আবিষ্কার করেছিল। ঝোপের মধ্যে লাশটি পাওয়া গিয়েছিল। পুলিশ জানত না খুনটি কখন, কোথায় বা কতদিন ধরে সেখানে লুকানো ছিল। শেষ পর্যন্ত সমস্ত উত্তর তদন্তকারী বা সরঞ্জাম থেকে নয়ব্রং লাশের গায়ে থাকা পোকাগুলো থেকে পাওয়া গিয়েছিল। একজন বিশেষজ্ঞ লাশ থেকে পোকাগুলো সংগ্রহ করে সঠিক তাপমাত্রায় একটি বিশেষ যন্ত্রে রাখেন এবং একটি জৈবিক ঘড়ির মতো তাদের বৃদ্ধির বিভিন্ন পর্যায় ধরে উল্টো গণনা শুরু করেন। পোকাদের ঘুষ দেওয়া বা ভয় দেখানো যায় না। তাদের বৃদ্ধি হলো ঘটনাগুলোর একটি নির্ভুল বিবরণ, যা একজন মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পরের প্রথম মিনিট থেকে শুরু হয়। এটি পুনরায় লেখা অসম্ভব। আপনার কি মনে হয় এটি অনেক দূরে কোথাও? যদি কোনো ব্যক্তি একা মারা যায়, অ্যাপার্টমেন্টে, বেসমেন্টে বা জঙ্গলে, কীটপতঙ্গরাই প্রথম খবর দেয়, কখনো কখনো মৃত্যুর কয়েক সপ্তাহ পরেও। বাস্তব ক্ষেত্রে প্রতিবেশীরা গন্ধ নয়ব্রং একটি বন্ধ দরজার নিচ থেকে পোকাদের বেরিয়ে আসতে দেখেছিল। এই পোকাগুলোই পুলিশকে লাশটির কাছে নিয়ে গিয়েছিল, যা সেখানে 1 মাসেরও বেশি সময় ধরে পড়েছিল। একটি বাস্তব ঘটনায় হাজার হাজার লার্ভা পুরো বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়েছিল, ছাদ বেয়ে নিচের তলাগুলোতে নেমে গিয়েছিল এবং প্রতিবেশীদের অ্যাপার্টমেন্টেও ঢুকে পড়েছিল। বালতি ভরে সেগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা মৃত্যুকে সম্পূর্ণ নীরবতা বলে ভাবতে অভ্যস্ত, কিন্তু বাস্তবের শুরু হয় নড়াচড়ার মাধ্যমে। লক্ষ লক্ষ ক্ষুদ্র প্রাণী যারা অন্য সবার অনেক আগেই জেনে যায় যে আপনি মারা গেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।